একই জমিতে ৫৬ জাতের ধান উৎপাদন করছেন পটুয়াখালীর কৃষকরা। খাদ্য ঘাটতি পূরণে প্রযুক্তি নির্ভর এই উদ্যোগে নতুন সম্ভাবনা দেখছে কৃষি বিভাগ। তারা বলছেন শরৎ ঋতুর বাংলাদেশে এক এক অঞ্চলের মাটি ও জলবায়ুতে ভিন্নতা রয়েছে, তাই অঞ্চল উপযোগী জাত চূড়ান্ত করতেই এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পটুয়াখালী থেকে মোস্তাফিজুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন মিজান শাহজাহান। একই মাঠে ভিন্ন ভিন্ন ধানের সারি। পটুয়াখালীর পশুরীবুনিয়া গ্রামে ৫৬ জাতের বিরি ধান আবাদ করেছেন সেখানকার কৃষকরা। কৃষি মন্ত্রণালয়ের LSTD প্রকল্পের আওতায় বিরি উদ্ভাবিত ধানের জাতগুলো মাঠ পর্যায়ে যাচাই করা হচ্ছে। কোনোটি লবণাক্ততা সহনশীল, কোনোটি অল্প পানিতে বেশি ফলন দিচ্ছে, আবার কোনোটি অতিরিক্ত পানিতেই টিকে আছে। এই বছর ৫৬টা জাত দেশে আমাগো, সব নতুন জাত। তবে আগের পুরান জাতের চাই এবছর নতুন জাতের অনেক ফলন বেশি। আগে আমরা ৭৪ ইউজ করতাম, কিন্তু তাতে ফলন কম ছিল। আমাদের এখন জাত হয়েছে ১০৫, ১০৮, ১১৪। এই তিনটা জাতের ধান আমরা চাষ করছি। এই তিনটা জাতের ধানের ফলন অনেক বেশি। দিনাজপুরে কাটারিভোগ ধানের ব্যাপক ফলন হয়। এক সময় বরিশালে বালাম ধানের ব্যাপক ফলন হতো, কিন্তু জলবায়ুর পরিবর্তনজনিত কারণে এখন এই ধানগুলো বিলুপ্ত প্রায়। কৃষিবিদরা জানান, দেশের সব মাটি একই ধরনের ধান আবাদের জন্য উপযোগী নয়। তারা বলছেন, এই প্রকল্পের মধ্য দিয়ে নিশ্চিত হওয়া যাবে কোন অঞ্চলের জন্য কোন জাত উপযুক্ত। ইউরিয়া সার কিভাবে কমানো যায়, কীটনাশক কম ব্যবহার করে কিভাবে ধান আবাদ করা যায়, ধানের ক্ষেতে পাশা ফুল গাছ লাগায় উপকারী পোকার বাসস্থান বানানো হয়। এরপরে যখনই অপকারী পোকা ধান খেতে আক্রমণ করে, ওই সময় উপকারী পোকা যে তাকে আক্রমণ করে। এভাবে ইকো ইঞ্জিনিয়ারিং বলে, এর পরীক্ষণ আছে। কৃষকের মধ্যে আধুনিক জাত এবং প্রযুক্তিগুলো জনপ্রিয়করণের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং কৃষকের জীবনযাপনের মান বৃদ্ধির জন্য, লাইভলিহুড ইনক্রিজ করার জন্য আমরা নিরলসভাবে কাজ করে যাচ্ছি। বিজ্ঞানীদের আশা, সঠিক জাত ও প্রযুক্তির ব্যবহারে বদলে যাবে উপকূলীয় অঞ্চলের কৃষির ভবিষ্যৎ। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।